নমস্কার বন্ধুরা, মৌয়ের রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। পটলের নানান ধরনের পদ তো আপনারা সবাই খেয়েছেন, তবে পটলের একেবারে অন্য ধরনের ইউনিক এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। এটা ভাতের সাথেও যেমন অসাধারণ লাগবে, তেমনি সন্ধ্যের চা বা কফির সাথেও এটা একেবারে জমে যাবে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই রেসিপিটির জন্য আমি এখানে 250 গ্রাম পটল নিয়েছি। পটলটাকে প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। আমি পটলটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর পটলের গায়ে যে জল লেগে থাকবে সেটা এরম একটা সুতোর কাপড় দিয়ে মুছে নিতে হবে। যেহেতু খোসা ছাড়ানোর পর পটলকে আর ধোয়া যাবে না, তাই কাটার আগে পটলটাকে ভালো করে ধুয়ে জলটা মুছে নিতে হবে। আমি এরকম একটা ছুরির সাহায্যে পটলের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমি অল্প অল্প পটলের ছালটা ছাড়িয়ে নিচ্ছি। এই রেসিপিতে পটলটাকে সঠিকভাবে কাটাই হলো প্রধান বিষয়। এইভাবে সমস্ত পটলের খোসা ছাড়িয়ে নেওয়ার পর পটলগুলোকে মাঝখান থেকে কেটে 2 টুকরো করে নিচ্ছি। এবার 1 টুকরো পটল নিয়ে যতটা সম্ভব ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আপনারা এই কাজটা বটি দিয়েও করতে পারেন। পটলগুলোকে কিন্তু পুরোপুরি কেটে ফেলা চলবে না, নিচের দিকে কিন্তু একটু রাখতে হবে। দেখুন, আমি এইভাবে পটলের 1 ভাগ কেটে প্রায় 6 থেকে 7 টুকরো করে নিয়েছি, আর নিচের দিকটা কিন্তু আমি কাটিনি। একইভাবে আমি সমস্ত পটলগুলো কেটে নিয়েছি। দেখুন, পটলগুলোকে একেবারে ফুলের মতো দেখতে লাগছে। এবার পটলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো। এবার মশলাগুলোকে আমি কেটে নেওয়া পটলগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি এইভাবে হাত দিয়ে মশলাগুলোকে ভালো করে পটলের সাথে মিশিয়ে নিলাম। এবার পটলগুলোকে ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 1 কাপ বেসন, নিয়ে নিচ্ছি 3 চামচ কর্নফ্লোর, আর দিয়ে দেব 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। আমি এর মধ্যে 1 চিমটে বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প অল্প জল অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি এইভাবে অল্প অল্প জল অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি ব্যাটারটা খুব বেশি পাতলাও করব না, আবার খুব বেশি ঘনও করব না। আমি এরম কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করে নিলাম। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল। এবার তেলটা গরম হয়েছে কিনা সেটা দেখার জন্য এর মধ্যে 1 ফোঁটা বেসন দিলাম। বেসনটা ভেসে উঠেছে, অতএব তেলটা গরম হয়ে গেছে। এবার পটলগুলোকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ঝেড়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার 2 থেকে 3 মিনিট ধরে আমি এগুলোকে ভাজবো।
আমি এইভাবে উল্টে পাল্টে এগুলোকে লাল লাল করে ভেজে নেব। পটলগুলোকে লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি পটলগুলোকেও ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। এইভাবে আমি সমস্ত পটলগুলোকে ভেজে নেব। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল। ভাজা হয়ে গেলে আমি পটলগুলোকে তুলে নিলাম। এইভাবে আমি সমস্ত পটলগুলোকে ভেজে নিয়েছি। তাহলে আজ আসি, দেখা হবে আর একদিন অন্য এক রেসিপির সাথে। ভালো থাকবেন, ধন্যবাদ।